Hello everyone, good morning. Today is Sunday. আমি কিন্তু শেক করছি না, ফোনটা শেক করাচ্ছে। এসছে আমাদের এমি ওয়ে বান্টায়। কালকেই তার আগের দিনই এসছিলাম, কিন্তু ও ব্লগ করেনি, সেটা হতো। আজকে একটা আমি খুবই এক্সাইটেড চ্যালেঞ্জ। একটু জোরে বলবেন দিদি। আমি খুব একটা এক্সাইটেড চ্যালেঞ্জ। উফ, তো উল্টো পাল্টা ক্যামেরাইং করলে না ব্লগ দেখবে না কেউ। আমি একটা খুব এক্সাইটেড চ্যালেঞ্জ। আরে দেখ, বুঝতে পারছি না। টিকটকে করে না এরকম? হ্যাঁ, ও তো করে। এই তো আমাদের টিকটক হয়ে গেছে, এর মধ্যেই আছে। আমার একটা এক্সাইটিং চ্যালেঞ্জ এনেছি, এটা তোমরা বিকেলে দেখতে পাবে। ও নিজেই নিজেকে চ্যালেঞ্জ করে, তারপরে আমাকে এসে বলে যে আমরা চ্যালেঞ্জ করব। না না, ওকে আমি করাবো, ওকে আমি যা করাবো না, ও যদি বেঁচে থাকে তারপরে। Stay tuned till the end of the video. আজকে একটা কিছু মজাদার হতে চলেছে ওর সাথে। আমি পড়াশোনা করব। আর আজকে সানডে, আমার লাইফেও কিছু মজাদার হতে চলেছে, কারণ আমি আজকে বেরাচ্ছি। আমার না, তোমারই কথা বলছিলাম আমি। ও আচ্ছা, আমার কথা। ও তুই তো এখন পড়ছিস, তোর পরীক্ষাও পড়ছে, ঠিক আছে? ও কিন্তু পড়ছে, কোনো বাজে কথা হবে না, ঠিক আছে? যাও তুই পড় তাহলে। আমি একটু পরে তোমার সাথে দেখা করছি। আর তারপরে হয়তো ঘুরে এসে ওর যে চ্যালেঞ্জ, ও নিজেই যে নিজেকে চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জটা আমি আমরা নিজেকে করিনি চ্যালেঞ্জ, আমি ওর জন্যই ভেবে রেখেছি চ্যালেঞ্জ। তো এটা করবো আমরা। ডু ইউ লাইক মাই কিউট টি-শার্ট? সো কিউট। তোর টি শার্টটা কিউট, তুই না। ডগ, আমি এত ডগ লাভার, টি-শার্টে ডগ পরে নিয়েছি। তোর মতোই লাগছে অনেকটা ছবি। থ্যাংক ইউ। যাই হোক, তাহলে আসছি একটু পরে তোমার সাথে দেখা আর করছি। এইটা হচ্ছে হাতিবাগান 20 টাকার লিংক। কপিড, হ্যাশট্যাগ কপিড। একদম কপিড না, আমি এটা কিনেছি, আমার ভালো লেগেছে। নট কপিড। বাই। আর সবাই দেখো না নাকি তো এমনি পড়তে চলে গেছে, আর আমি একটু ছাদে আসলাম। ঠান্ডাটা একটু কমে গেছে, আমাদের কার কার এটা মনে হচ্ছে, আমি একটু বলো। আমার মনে হচ্ছে বৃষ্টি হবে আবার, তারপর আবার একটা জমিয়ে ঠান্ডা পড়বে। আই এম ওয়েটিং ফর দ্যাট ডে, যখন একটু ঠান্ডাটা না পড়লে ঠিক জমে না। তো এখন কিছুই করার নেই আমার। একটা জিনিস দেখাই তোমাদের। এই যে বট গাছটা তোমরা দেখছো, বনসাই, এটা কিন্তু অনেক বছরের পুরনো। মানে আমার অন্নপ্রাশনের যে ছবি থাকে, ওটা আমি দিয়ে দেবো স্ক্রিনে কোথাও একটা। তো তখন এটা ছিল, মানে এটা তারও 10 বছর আগে মনে হয়। এটা প্রায় অ্যাবাভ 30 ইয়ার্স ওল্ড হবে বনসাইটা। এটা এত বছর ধরে আমাদের বাড়িতে এখন আছে। এইটা ওল্ডেস্ট মেম্বার অফ দ্য প্ল্যান্ট ফ্যামিলি ইন আওয়ার হাউস। এখন রিসেন্ট 4-5 বছর হয়েছে করেছে পাপা। আরও আছে নিচে একটা, তোমাদের আর একটা এইখানে একটা আছে। এখানে তেঁতুল আর বট গাছ দুটোই আছে। Look at this, লেবুগুলো কত বড় হয়ে গেছে। ওয়াও, তো ওইটাই হচ্ছে ব্যাপার। এখন আমি মানে ওদের আস্তে আস্তে আমার গিটার ক্লাসও হয়ে যাবে। গিটার ক্লাস গিটার, তো একটু পরে গিটার স্যার আসবে। আমি একবার স্নান টান করে গিটার ক্লাসটা করেই বেরোবো। ওদের আস্তে আস্তে একটু দেরি হয়ে যাবে, তো আমার গিটার ক্লাসটা ততক্ষণে হয়ে যাবে। তো এখন যাই, তারপরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি এখানে। হ্যালো, তো আমি রেডি হয়ে গেছি, আর একটু পরে বেরোবো। আমি প্রায় 1 ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার বন্ধুরা এখনো আসেনি। ওরা আসলে তারপর আমি বেরোবো, মানে ওরা এসে গেছে একজন, আরও 2জন আসলে তারপর আমি বেরোবো। তারপরে বেরিয়ে তোমাদের সাথে দেখা করেছে। আর আজকে হচ্ছে অনিন্দিতার বার্থডে, তাই জন্য ওর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, যেটা ওই ব্লগটা দেখলে বুঝতে পারবে। মানে এটা তো দিয়েই দেবো ওকে, তখন তো বুঝতেই পারবে। তো এখন যাই, আমি আস্তে আস্তে একটু বেরাই। এসে গেছে, আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আমি সেক্টর 5-এ আছি এখন, ওরা একটু আগে দাঁড়িয়ে আছে, তো হাঁটছি।
দেখা করাচ্ছি ওদের সাথে। আমাকে বিভ্রান্ত করিয়ে 10 মিনিটটা হাঁটালো ওই উল্টো রাস্তায় এই তিনজনে মিলে। এখন আবার এই উল্টো রাস্তা, মানে যেদিক থেকে আসলাম আবার ওদিকেই যেতে হচ্ছে। তুই একটু হাঁটতে ঠিক আছে, এক্সারসাইজ কর না, ভালো করে দিচ্ছে না। তুই এখনো বলবি, তোর আরো বলার আছে? দুটো ব্লগে হয়নি আবার বলছে। চল, এখন আমার খুব খিদে পেয়েছে। We are finally inside Momo I am. এ আমাদেরকে গাইড করে নিয়ে এসেছে, আমি তো চিনিও না। আর কালকে হচ্ছে অনিন্দিতার বার্থডে, সবাইকে আজকে উইশ করে দাও। না রে, আজকে আমার বার্থডে নয়, কালকে তো। হ্যাপি বার্থডে অনিন্দিতা। এই কি করেছে জানিস? শর্মিষ্ঠা জিজ্ঞেস করছে, তোর এক্সপ্রেশনটা আমি দেখতে চাই শুধু। জিজ্ঞেস করছে অনিন্দিতার বার্থডেটা কবে? 1 সপ্তাহ আগে। না, আমি জানি, আমি সেরকম ভাবে জিজ্ঞেস করছি। তুই জানতিস না? আমি ডেটা জিজ্ঞেস করছি, আমার বন্ধু ছবি দিন, আমি শুধু জানতে চাইছিলাম। দিন নয়, আরে ও 1 সপ্তাহ আগে জিজ্ঞেস করেছে, তো আমি কনফিউজ হয়েছিলাম কতদিন পর। ঠিক আছে, আর বেশি এক্সকিউজ দিস না, আর এক্সপ্লেনেশন চাই। বেরিয়ে যায় এখান থেকে, এই যে দরজা বেরিয়ে যায়। তোর সাথে সব জানি, এখন আমাদের বাসে উঠে বলছো দেখ না, তুই বললি না যে কোথায় আছিস, ওটা তো হাত দিয়ে বলে দিল, ফোনে তোকে আর বললো না। ও তো বললো, আমি তো বুঝে হাত দিয়ে আমাকে দেখিয়ে দিল। আচ্ছা, এখনো অনিন্দিতা সারপ্রাইজটা ওকে দেওয়া বাকি আছে। যেটা হয়তো আমি ভুলেই যাচ্ছি ব্যাপারটা, বাড়ি না দিয়ে চলে গেছে। বাড়ি চলে যাবে। ওটাই প্রত্যেকটা ব্লগে মিম দেবো না। কি বলছিস? বল, আমাদের উদ্দেশ্যটা বল একটু। কি Have a relax. See you not for mind. অনিন্দিতার বার্থডে, তাই জন্য অনিন্দিতার জন্য গিফট আনা হয়েছে। বিকারামের লাড্ডু, ওটা বিকারামের লাড্ডু, চকের বাক্স নাকি? চকের বাক্স নাকি? कुछ भी ভেঙে ফেলিস না, একটু দেখা ক্যামেরার দিকে ব্যাপারটা। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। আমাদের আমাদের পছন্দ হয়। হ্যাঁ, ওকে তোর হাতের হিসেবে কাটাতেও হবে ওটাকে। কথা বলতে বলতে এখানে আমাদের চিকেন বাও চলে এসছে। হ্যাঁ, এবার আমি একটু ফটো তোলা হবে। এটাকে নিয়ে আইডিকে এগিয়ে আর মেনু 1 2 3 একটা বাউয়ের পেছনে এত ফেমাস সব প্যাপারাজি লেগে গেছে। চিকেন বাওটা আসার সাথে সাথে আমরা খুব হিংস্র প্রাণীর মতো ওটাকে ঘিরে নিয়েছি। ভাবলে খুব, এখন কিছুই আর পড়ে নেই। সার্ভ করতে পারি আমি? একটু এখানে আনি, বাড়িতে নিয়ে চামচ ঢোকা আর খাওয়া, সবাই শেয়ার ইওর এক্সপিরিয়েন্স। ওটাও পরে নিয়েছি। এটা সবার এত ভালো লেগেছে, টেরিয়াকি ক্যাশিউ চিকেন আমি সবাইকে রেকমেন্ড করছি। ইয়েস অর নো? এদের তো শেষই হচ্ছে না, মাঝে বাটিটাই খেয়ে নেবে। অনিন্দিতা প্লেটে কিছু নেই, তাও পাগলের মধ্যে ইমাজিন করছে যে আছে আর খাচ্ছে। এটা এখনো খাবো আর একটা জিনিস, আমার পাচ্ছে না কন্ট্রোল করতে। হ্যাঁ, প্লিজ আপনার বক্তব্য। কি হলো? তুই কিছু বলছিস আজকে? কি লাইভ স্ট্রিম ফিচার?
Dive to them. ফিচারিং প্যারানর্মাল কান্ট্রি। তুই একটু টেস্ট কর। এটা চিকেনটা শ্রেডেড, মানে একদম কেমন লাগছে? চোখ দিয়ে বুঝিয়ে দিয়েছে পুরো। শেজওয়ানটা বেশি টেস্টি ছিল। আপনার দারুণ। ও তো চুপচাপ খেয়ে যাচ্ছে, এতক্ষণ বলে একটা কথা বল। আজকে আপনি এত চুপছেন কেন? আগের দিন তো খুব বকবক করছিলেন। চুপছে আচ্ছা চুপছে। শাড়িতে জড়িয়ে গেছে খাবারের নেশা। শাড়িতে জড়িয়ে গেছে খাবারের নেশা। ওর ক্লাসে কখন আসবে রে? করিস না। এবার ভালো করে খাচ্ছিস কি? টিকটা দিয়ে ন্যাপচানোটা খেলি না তো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলে হয়ে গেছে, আমরা এখন বেরাচ্ছি। 4:30 বাজে প্রায়। পুরো কমেডি করে আমরা বেরাচ্ছি। এখন কি বাড়ি যাবো? চল নিচে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সবাই, মানে একসাথেই যাবো বাসে। ওরা করুণাময় যাবে আর আমি ডিরেক্ট বাড়ি বাসে করে। বাই, টাটা, আবার দেখা হবে। আমাদের ব্লগটা ওর সাথে আর দেখা হবে না। তোকে আমরা আজকেই বাদ দিয়ে দিচ্ছি আমাদের গ্রুপ থেকে। সৈতার ব্লগটা দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, অনেক অনেক ভালোবাসা দিন। এগিয়ে আসছে কেউ বলতে পারে ঠিক আছে, আর বলবো না। হ্যাঁ। আমি বাড়ি এসে গেছি আর ওরাও চলে গেছে। ওরা এখন বাসে, মনে হয় একটু যেতে টাইম লাগবে, অনেক দূর দূর থেকে আসে। এমনি যা মেকআপ করছে আমার ভয় লাগছে, আমার কপালে যে কি আছে। বসে গেছি আমি বালিকা বাখড়া হতে। আমার একটা গান গাইতে ইচ্ছা করছে। ইতনি শক্তি মুঝে দেনা দাতা, বিশ্বাস বন্ধু। আমাকে বলতে না গো, পাগল লাগবে না। কারণ কি আমি বাড়ি মেকআপ করছি, মানে চ্যালেঞ্জের নামটা হলো মাই 11-year niece does my makeup। ভয় লাগছে আমার খুব। আরে তোমার কিচ্ছু হবে না, যদি মেকআপ যদি ভালো হয় তখন যদি কিছু বলেছো। আমি তোমার পুরো বডি বাই প্রেপ এন্ড ট্রাই করে সেটা বলে দাও। কি করেছি? প্রেপ এন্ড ট্রাই। প্রেপ এন্ড ট্রাই। আমি অনেক কিছু জানি, জানাতে মাথা। আরে তুমি না যদি এবার ওই পুরো বোতলটা ঢেলে দেবো যদি আর কিছু করেছো এরকম করতে পারলে গাইস। 75 years later. ওখানে দেখ এতটা লাগবে, দিদি কত লাগাবি? এটা একটু লাগবে হবে। মোরাও আমি তাকে দেখো কি কত লাগে আমার? আরে লাগাতে হবে তো। এ কি আর কোন লাগে কি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বল। মেকআপ করতে করতে মারছে আমাকে। বললাম মেকআপের সাথে মেক ওভার হয়ে যাবে, দাঁত থাকবে। use this Mama Earth's lip. This is not mine, her. তো আমার কাছে কোনো লিপ বাম নেই তো ঠোঁটে ময়শ্চারাইজার। আমি ওদের তো বললো অনেকটা করে লাগবে, ও তাহলে অনেকটা করে দেবো। ওটাও না, কনসিল করতে করতে আমার চোখই কনজার্ট দেখা গেল। না না ঠিক আছে? হয়ে গেছে, এবার চলে যাও। তুই দিদি ভাই কেন করবেন না? আপনারা যদি মেকআপ আর্টিস্টের জন্য কেউ চান, ডোন্ট কন্ট্যাক্ট মি, আই এম নট আ প্রফেশনাল। চোখ কনসিল করতে গিয়ে চোখে কালশিটে করে দিচ্ছে খুশি মেরে। কি 1 2 হ্যাঁ, তাহলে ওর চোখ ঠিক আছে। মানে তুই কি কনসিলার দিয়েছিস? না না, আমি চোখের মধ্যে আমি ভুল প্রফেশনাল নই, ভুল জিনিসটা দেখতে ভয় পাই। আমাদের ব্লগের মধ্যে আমি অনেক কিছু চাইনি, একটা কিছু চাইবো, আমাকে বাঁচাও প্লিজ। এইটা হচ্ছে আমাদের এরকম ভাবে দেখা।
আমরা আবার মিক্স করবো এই দুটো খাবার। আমি তো পুরো টিউটোরিয়ালই করছি, আমার তো কতদিনের ইচ্ছা ছিল এগুলো করার। হয়েছে কিনা বলুন না, একটু হয়েছে কিনা বলুন না, বলছেন না কেন? এই হচ্ছে আইস স্টেট, নট ব্যাড। আমরা আবার সেম ভালো লাগে। এইটাই মেন গাইস, এটা ছাড়া কোনো মেকআপ হবে না। মেকআপ প্রোডাক্ট থাকুক না থাকুক, একটা ব্লেন্ডার থাকতে হবে। শুধু ব্লেন্ডার দিয়ে সারাদিন মুখ। বাজে লাইটিং না, ওকে থেকে ভূত মনে হয়। হয়ে গেছে, ডান পুরো সব। ফাইনাল লুকটা পুরো এরকম যাত্রা। তো এই হচ্ছে ফাইনাল লুক, খুব একটা খারাপ হয়নি, বাট মোটামুটি ঠিকই আছে, কিন্তু এটা পরে আমি কোথাও বেরোতে পারবো না। সেটা ঠিক। এটা এই যে পুরোটাও ডাই করে দিয়েছে, একটু লাল লাল না, করে এটা একটু মানে ল্যাশেস লাগালে আরো ভালো লাগতো, কিন্তু ল্যাশেস লাগাইনি, ওকে আমার কাছে নেই। যাই হোক, ও 1 hour 4 minutes ধরে মেকআপ করেছে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। কিন্তু তুই যে আমার ঘুষি মেরেছিস ওইগুলো আমি অ্যাপ্রিশিয়েট করি না। এটা হচ্ছে চ্যালেঞ্জ। এইটা যদি মজাদার লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব। আর এখনই আমরা ব্লগটাকে এন্ড করে দেব। সো উইথ সো ওর বয়সে আমি এইটুকুও পারতাম না। উই আর দাঁড়া একজনের অডিয়েন্সের তো মতামত নিতে হবে। মা কেমন লাগছে বলো? কম হাসো, কম হাসো, কম Good. সাজিয়েছে খুবই ভালো সাজিয়েছে, ওর মতন বয়স। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটা দেখতে ভালো লাগে আর আমার চ্যানেলে আগের ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের এটা কি কমেডি লাগলো না দেখতে ভালো লাগলো। আর আরও এরকম চ্যালেঞ্জেস নিয়ে আসবো আমরা নেক্সট ব্লগসে। তো দেখো তো তোমাদের সাথে পরের একটা নতুন ব্লগের সাথে। টেক কেয়ার, টাটা, গুড নাইট। গুড নাইট।